হ্যালো আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। মিনি ব্লগে জানাই সবাইকে স্বাগতম। তো বলবো বন্ধুরা, আমার ব্লগটা কেমন হয়, ভালো লাগেনি, আমার বয়স কীরকম। তো বন্ধুরা, প্রথমে মেয়েকে রেডি করে দিচ্ছি, ওকে স্কুলে দিয়ে দেবো। আমিও বাথরুমে গিয়েছিলাম, গিয়ে স্নান সেরে এসে ওকে স্নান করে নিয়ে চলে আসলাম। তো ওকে রেডি করে দিয়ে দিলাম ওকে। ও নিজে নিজে খাচ্ছে আর আমি অন্যদিকে ওর ব্যাগ গুছিয়ে দিলাম। গুছিয়ে দিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম, স্কুলের গাড়িতে তুলে দেবো। তো স্কুলের গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে কয়েকটা বিছনার বেডশিট চেঞ্জ করবো। সেই তো বন্ধুরা, এই বিছনাতে আমি ঘুমাই, এটা আমার বেডরুম, আমার বেড। তো এই বেডে আমি দুটা বেডশিট দেবো, কারণ একটা দিলে বেশি লেতরা হয়ে যায়, ভালো লাগে না। তো আমি আরেকটাও দিই। তো দিনের বেলা একটাতে মার যায়, রাত্রেবেলা আরেকটাতে। তো দুটো বেডশিট আমার বিছানো হয়ে গেছে। সাইডের দিকে রেখে দিলাম লেপ, রেখে দিয়ে এদিকে রেখে দেবো ব্ল্যাঙ্কেট আর একটা কাঁথা, রেখে বালিশগুলো রেখে দিলাম। রেখে দিয়ে দেখিয়ে দিই সবাইকে আমার বিছনা বিছানো হয়ে গেছে। দেখিয়ে দিই আরেকটা বিছনা, ওখান দেখিয়ে দিই আরেকটা বিছনা। তো তিনটা বিছনার বেডশিট, তো অনেকটা, তার মধ্যে আরও কাপড় আছে। তো সবগুলো নিয়ে চলে গেলাম বাথরুমে। বাথরুমে গিয়ে গালমোবের উপর দিয়ে দিলাম গরম জল। গরম জল দিলে বন্ধুরা কাপড়গুলো তাড়াতাড়ি ময়লা কেটে যায়, ভালো লাগে, পরিশ্রম কম হয় আর ময়লাও তাড়াতাড়ি কাপড় থেকে ছুটে যায়। তো ওইগুলো সবগুলো আমি ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চলে যাবো ঘরে। ঘরে গিয়ে ঘর ঝাড় দেবো। তো ঘর ঝাড় দেবো বন্ধুদেরকে দেখে নিই, স্কিপ করে নিলাম, এগুলো তো প্রত্যেক দিনের নিয়মিত কাজ। তো হাত দিয়ে দিলাম, হাত দিয়ে গামলা দিয়ে রেখে দেবো, রেখে দিয়ে চলে যাবো ঘরে। তো ঘরে গিয়ে ঘর ঝাড় দিয়ে বন্ধুরা চলে আসলাম বাথরুমে কাপড় কাচতে। ততক্ষণে কাপড়গুলো একটু নরম হয়েছে, ময়লাগুলো কেটে গেছে, তাই এগুলো আমি এখন ধুয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের ঘরে অনেক আত্মীয় আসবে, তাই একটু তাড়াতাড়ি করে সবগুলো করছি। তো আমার সবগুলো কাপড় ধুয়ে দেওয়া হয়ে গেছে। এখন ফাইনালি একবার দেবো কমফোর্ট দিয়ে, একটা কমফোর্ট দিয়ে ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে চলে আসলাম রোদ্রতে মেলার দিকে। এই দেখো বন্ধুরা, আমার ছেলে রোদ্রতে হাঁটছে। অত স্কুলে দিন না, হাতটা এখনো ঠিক হয় নাই, তাই কার স্কুলে দেওয়া হয় না। এই দেখো আমার সবগুলো কাপড় আমি মেলে দিতেছি। আর রৌদ্র বন্ধুরা কী বলবো, অনেক রৌদ্র, তাই রৌদ্র থেকে ভালো লাগছে, বলে কাপড়গুলো শুকিয়ে যাবে, দিয়ে দিই কাপড়। তো আমার সবগুলা মেলা দেওয়া হয়ে গেছে। বাঁশ দিয়ে রশিটা তুলে দিলাম, তুলে দিয়ে চলে যাবো এবার ঘর মুছতে। তো এই দেখো বন্ধুরা, চলে আসলাম ঘরে। ঘরে এসে দিয়ে দিলাম বালতিতে লাইজল দিয়ে ঘর মুছতে লেগে পড়লাম। তো ঘর দুয়ার মুছবো, পরিষ্কার করে একদিকে দেখো আমার দিদি ফোন করেছে, তো ওর সঙ্গে কথা বলে বলে আমি ঘর মুছছি। ঘর মুছতে চলে যাবো স্নানে। তো আজকে কী রান্না করবো বন্ধুরা, তাও বন্ধুদের সাথে শেয়ার করবো। তো সবাই দেখতে থাকো, দেখতে পাবে সব। তো এই দেখো বন্ধুরা, লোকাল মুরগি নিয়েছি, তো কেটে কেটে নিয়ে চলে আসলাম। চলে এসে দেখিয়ে দিয়ে সবাইকে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো নিলাম। ওগুলো পরিষ্কার করে কেটে কেটে নিয়ে আর এখানে পেস্ট করে নেব সব মশলা। তো পেস্ট করে দেখো একে একে মাংসের মধ্যে সবগুলো ঢেলে দিলাম। আর নিয়মিত মশলা যা লাগে প্রয়োজনীয় সবগুলো দিলাম। দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। আর অন্যদিকে চুলাতে আগুন দেবো। আজকে আমার দিদি বলেছে ও চুলাতে জাল দিয়ে মাংস রান্না করবে, গ্যাসের মধ্যে মাংস খেতে ওর ইচ্ছে করছে না, তাই ও চুলাতে মাংস রান্না করছে। তো আজকের মতো আমার ব্লগটা অতটুকুই পর্যন্ত বন্ধুরা। তো বলবে তো সবাই কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। তো আজকের মতো টাটা বন্ধুরা। আর কে কে মাংস খাবে তাও চলে এসো। বাই।